আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ১০ দিনে প্রবাসী আয় $৪৮ কোটি। ২৯ পুলিশ সুপারকে বদলি। পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করে বিটিআরসি, এনটিএমসি। এমন বাংলাদেশ গড়তে চায় যেটা হবে এক পরিবার, ডক্টর ইউনূস। বরিশালে ডাকাত সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা। বরগুনায় সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে নৌবাহিনীর মহড়া। বরিশালে শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিকারের অভিযান। কাজের হাটে গভীর রাতে জেলেকে হত্যার চেষ্টার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে প্রবাসী আয় বা রেমিটেন্স দেশে এসেছে $৪৮,২৭,৭০,০০০ আর সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ পুলিশ সুপার পদমর্যাদার ২৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকারি দুই সংস্থা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেটা হবে এক পরিবারের মতো, এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বরিশাল নগরীতে শিক্ষার্থীদের তল্লাশির সময় ডাকাত সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্র আন্দোলনের পর বরগুনা জেলা জুড়ে ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী তাণ্ডবে জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের আতঙ্ক দূর করার জন্য বরগুনা উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মহড়া দিয়েছে নৌবাহিনী। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বরিশাল নগরীর বিভিন্ন কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করে বাজার মনিটরিং করেছেন ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ সংরক্ষণের কর্মকর্তা বৃন্দ। বরিশালের কাজের হাটে সামান্য বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ সোহেল নামের এক জেলেকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। বরিশাল ডট নিউজ।